আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো আপনাদের সামনে যে আপনি কত নাম্বার পেলে একটা ভালো সাবজেক্ট প্লাস একটা ভালো কলেজে ভর্তি হতে পারবেন। এখন কথা হচ্ছে যে ভালো একটা সাবজেক্ট প্লাস ভালো একটা কলেজ পেতে হলে আপনাকে অবশ্যই ভালো একটা নাম্বার পেতে হবে। কিন্তু কত নাম্বার পেলে আপনি ভালো একটা সাবজেক্ট পেতে পারবেন বা একটা কলেজ ভালো পাবেন? এখন দেখেন, আপনার যদি এসএসসি প্লাস এইচএসসিতে রেজাল্ট কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষা দিয়ে একটা ভালো নাম্বার তুলতে হবে। কেননা দেখেন, যার এসএসসিতে জিপিএ 5 আছে প্লাস এইচএসসিতে জিপিএ 5 আছে, সে কিন্তু অটোমেটিকলি 50-50 নাম্বার সেখানে পাচ্ছে। কিন্তু আপনার যদি এ প্লাস না থাকে, আপনি তো 50 পাচ্ছেন না। আপনি হিসাব করে যত হয়, ধরেন আপনার 4 পয়েন্ট আছে, তো আপনি হিসাব করেন যে 5 পয়েন্টে যদি 50 মার্ক হয় তাহলে 4 পয়েন্টে কত হয়। তো এরকম করে হিসাব করে আপনি দেখবেন যে আপনার এসএসসি যদি এইচএসসিতে রেজাল্ট এই জিপিএ 5 এর কম থাকে, সেক্ষেত্রে আপনি নাম্বার কম পাবেন। সেক্ষেত্রে আপনার টার্গেট কি রাখতে হবে, কিভাবে আপনি এমসিকিউতে ভালো করতে পারবেন। এমসিকিউতে ভালো করলেই আপনি দেখা যাবে যে আপনার একটা ভালো একটা পজিশনে আসবে এবং নাম্বার বেশি পেলে আপনি অবশ্যই একটা ভালো সাবজেক্ট পাবেন। তো এই পুরোপুরি ভালো সাবজেক্ট পাওয়াটা ডিপেন্ড করতেছে কার উপর? আপনার এমসিকিউ ভালো যদি পরীক্ষা দেন তার উপরে। আপনি যখন দেখেন, একটা কমন জিনিস খেয়াল করেন, অবভিয়াসলি যার হচ্ছে জিপিএ 5 দুইটাতেই আছে, এসএসসি এবং এইচএসসিতে, ধরেন সে হচ্ছে 100 প্লাস তো এখানে আছে। তো দেন যদি আমরা দেখতে পারি যে সে যদি এমসিকিউতে 40 পায়, তাহলে টোটাল আসতেছে 140। এখন আপনার তো জিপিএ 5 নাই, আপনি তাহলে কি করবেন? আপনার যদি এসএসসি এবং এইচএসসি নাম্বার দিয়ে ধরেন যে টোটাল 80 আসছে, হ্যাঁ, আর আপনি যদি মনে করেন যে এমসিকিউ ভালো পরীক্ষা দিয়ে ধরেন এখানে আপনি আরও 80 নিয়ে আসছেন, 100টা এমসিকিউর মধ্যে আপনি 80টা ফিল আপ করে 80টা নিয়ে আসছেন, তো 80 কত হয়? 160। তাহলে এটা কি? এটা তো আপনার সাথে পারতেছে না, তখন অবভিয়াসলি আপনি এর চাইতে একটা ভালো সাবজেক্ট আশা করবেন, অবশ্যই আপনি পাবেন। তাহলে একটা ভালো কলেজ প্লাস একটা ভালো সাবজেক্ট পাওয়াটা ডিপেন্ড করতেছে আপনার এই পরীক্ষা, অনার্স ভর্তি পরীক্ষার উপর, যে আপনি কীরকম পরীক্ষাটা দিচ্ছেন, কীরকম পরীক্ষাটা আপনার হবে তার উপর ডিপেন্ড করতেছে আপনি একটা ভালো সাবজেক্ট পাবেন কি একটা ভালো সাবজেক্ট পাবেন না। তো আশা করি যে মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়েছে যে ভালো একটা সাবজেক্ট প্লাস ভালো কলেজ পাইতে হলে অবভিয়াসলি আমার যদি জিপিএতে এসএসসি এবং এইচএসসি জিপিএ কমও থাকে, তাহলে আমার এমসিকিউতে ভালো করতে হবে। এমসিকিউতে ভালো করলে ভালো নাম্বার আসবে এবং ভালো নাম্বারের মাধ্যমেই একটা ভালো সাবজেক্ট পাবেন। তো আজকের আলোচনাটা এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।